দরিদ্র মানুষ রাস্তায় হাঁটছিলেন। তার কাছে ছিল শুধু একটি খেজুর। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, খেতে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক ক্ষুধার্ত শিশু তার দিকে তাকিয়ে আছে। তিনি এক মুহূর্ত চিন্তা করলেন, তারপর নিজের ক্ষুধা ভুলে সেই খেজুরটি শিশুর হাতে দিয়ে দিলেন। শিশুটি খুশিতে দৌড়ে মায়ের কাছে গেল। মা কাঁদতে কাঁদতে হাত তুলে বলল, হে আল্লাহ, যার কারণে আমার সন্তানের মুখে আজ খাবার গেল, তাকে তুমি জান্নাত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সামান্য হলেও দান করে, আল্লাহ তার প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেন। একদিন বাতাস সূর্যকে বলল, আমি তোমার চাইতে অনেক শক্তিশালী। সূর্য বলল, আমি তা স্বীকার করি না। বাতাস বলল, মেঘ যখন তোমাকে ঢেকে ফেলে তখন আমি তো মেঘকে তাড়িয়ে দেই, তুমি তো আর পারো না। সূর্য বলল, তোমার শক্তি আছে কিন্তু আমার চাইতে বেশি নাই। বাতাস এবার রেগে গিয়ে বললেন, তাই নাকি? তাহলে একটু পরীক্ষা করা যাক কার শক্তি বেশি। ওই দেখো একটি লোক চাদর গায়ে দিয়ে হাঁটছে, ওর গা থেকে চাদরখানা কি তুমি খুলে নিতে পারবে? সূর্য বলল, তুমি আগে চেষ্টা করো। বাতাস গর্ব করে বলল, আমি পারবো, তুমি কিন্তু পারবে না। বাতাস এবার অনেক জোরে বইতে থাকলো। বাতাসের স্পিড যত বেশি হয় লোকটির তত শীত অনুভব হয়, তাই সে চাদরখানা শক্ত করে ধরে রাখলো। অবশেষে বাতাস কিছুতেই চাদরখানা খুলে নিতে পারলো না। এখন সূর্যের পালা। সূর্য তার তাপমাত্রা বাড়িয়ে দিল। সূর্যের তাপে লোকটির অনেক বেশি গরম লাগার কারণে চাদরখানা খুলে নিল। তখন বাতাসের আর লজ্জার সীমা থাকলো না। তাই কখনো ক্ষমতার বড়াই করা ভালো না, সব ক্ষমতা সব জায়গায় খাটে না। এক লোক রাতের বেলায় শুয়ে শুয়ে মোবাইলে নবীজির মেরাজের ওয়াজ শুনছিলেন। লোকটি ওয়াজ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়েন। সেই ঘুমের মধ্যে লোকটা নিজেও স্বপ্নে মেরাজে চলে যান। স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো। জান্নাত দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল। কিন্তু জাহান্নাম দেখতে যেয়ে তিনি আশ্চর্য একটা বিষয় দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর জাহান্নামের দরজায় তালা লাগানো, কিন্তু বাংলাদেশের জাহান্নামের কোনো তালা নেই। লোকটা বিস্ময়ে